Hi dear students, Assalamu alaikum. This is Shagor Ahmed before yourself once more. So আজকে আমি আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি আমার স্টুডেন্টদের দাবি ছিল যে স্যার এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন বা ভাই এই বিষয়টি নিয়ে একটু কথা বলবেন। সবাই ইন্ডিভিজুয়ালি আমার কাছে জানতে চেয়েছে, বাট আমি চেয়েছি যে একটা ভিডিও ক্লিপস করে সেটার মাধ্যমেই আমি আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে দিতে পারি এই বার্তাটি। সো বিষয়টি কি? আপনারা জানেন যে আমি স্টুডেন্ট পড়াই, আমি স্টুডেন্ট পড়াতে ভালোবাসি। দিস ইজ নট মাই প্রফেশন বাট দিস ইজ মাই প্যাশন। আমি বেসিক্যালি আমার স্টুডেন্ট পড়াতে ভালো লাগে, যার কারণে আমি পড়াই। সেটি আমার লার্নিংয়ের একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বাট দিস ইজ নট দ্য প্ল্যাটফর্ম অফ মাই আর্নিংস। আমি পেশাগতভাবে অন্য সেক্টরে আছি। তো যে বিষয়টি হচ্ছে যে আমি যে লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে আমার যে জিনিসটি আমার স্টুডেন্টদের কাছে প্রশ্নটি হয়েছে, গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে এবং পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়েছে। এখন জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটির পরে বাকি যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম বললাম সেগুলোর পরীক্ষা হয়েছে এবং রেজাল্ট হয়েছে। বাট যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, প্রত্যেকটি স্টুডেন্টের কাছে বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নের মতো। তার চেয়ে বড় স্বপ্নের বিষয় হচ্ছে যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা, এবং সেটি নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি স্টুডেন্টই চায় যে সে তার একটি সিট বরাদ্দ করে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বা ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয়ে থাকে প্যারিসের অক্সফোর্ড। সো এত বড় একটি বিশ্ববিদ্যালয়ে লিমিটেড কিছু সিটের মাধ্যমেই স্টুডেন্টরা ভর্তি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে 1 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, সবাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন? না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সিট যতটুকু, সিট ক্যাপাসিটি অনুযায়ী অতজনকেই ভর্তি করে নেবেন। বাকি স্টুডেন্টরা কোথায় চলে যাবেন? ইয়েস, বাকি স্টুডেন্টরা বাংলাদেশের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে ভর্তি হবেন। তবে প্রশ্নটি হচ্ছে যে সবার কাছেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণের বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট প্রায়োরিটি। প্রত্যেকটি স্টুডেন্ট চায় যে তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে। এখন আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি চেষ্টা করেছেন, আপনি চান্স পাননি, সেক্ষেত্রে আপনার করবার কি আছে? আপনি তো চেষ্টা করেছেন। ইয়েস, অফকোর্স আপনি চেষ্টা করেছেন। যারা চেষ্টা করেননি তাদের ক্ষেত্রে ব্যাপারটি আলাদা, বাট যারা জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন, প্রাণপণ চেষ্টা করেছেন, তাদের কাছে একটি প্রশ্ন দাঁড়িয়েছে যে আমি তো ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেলাম না, আমি পাইনি, আমি কি করব? আমার দ্বারা কিছু হচ্ছে না, এরকম একটা ব্যাপার তাদের সামনে দাঁড়িয়েছে। বাট আমি বলবো অফকোর্স দিস ইজ দ্য রং থিঙ্কিং ইন ইউর মাইন্ড। এরকম কোনো কিছুই আপনার শেষ হয়নি। বিকজ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাননি, অন্য বিশ্ববিদ্যালয়ে আপনার জন্য ওয়েট করছে। তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাননি, আপনি চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, শাহজালাল বা অন্যান্য বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হবেন বা ভর্তি হওয়ার জন্য লেগে যাবেন। সেটি তো হওয়া উচিত, রাইট? এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি বলেই যে আপনি এইভাবে থিঙ্কিং করে আপনি পড়াশোনা বন্ধ করে দেবেন, সেটি না। আপনাকে মনে ধরে নিতে হবে যে আমি পাইনি মানে আমাকে নতুন করে একটি জায়গায় আমাকে পৌঁছতে হবে, আমাকে আমার সিটটিকে আমাকে বরাদ্দ করে নিতে হবে, এবং সেটি বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আপনার টার্গেট ছিল সেখানে হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাকে চেষ্টা করেছেন, আপনি পারেননি, সেক্ষেত্রে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে যেতে হবে। হ্যাঁ, তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি শুধু বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটি দেখলেই হবে না, আপনাকে পাশাপাশি আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। সেটি আমরা কমনলি মিস্টেক করে থাকি, সেটি হচ্ছে সাবজেক্ট প্রেফার অর্থাৎ সাবজেক্ট চয়েস। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, বাট আপনার থিঙ্কিং ছিল ইউ উইশ টু বি এ স্টুডেন্ট অফ ডিপার্টমেন্ট অফ ল, অর ইউ উইশ টু বি এ স্টুডেন্ট অফ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, অর আপনার এরকম মনে হতে পারে যে আপনি ইংলিশে পড়তে চান, ডেভেলপমেন্ট স্টাডিজে পড়তে চান, জার্নালিজমে পড়তে চান। এরকম কিছু সাবজেক্ট চয়েস থাকে। ইভেন তো আপনি মনে করতে পারেন যে আমি বাংলায় পড়বো, আমি হিস্ট্রিতে পড়বো, আমি ইসলাম হিস্ট্রিতে পড়বো, আমি ফিলোসফিতে পড়বো, কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটিতে চান্স পেতে যাচ্ছেন সেটি আপনার সাবজেক্ট, যেটি আপনার ফিক্সড ছিল, মনস্থির করা ছিল, সেটি না। তাহলে সেক্ষেত্রে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনি বেটার কিছু দিতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ প্রত্যেকটি মানুষের নিজস্ব সত্তা আছে, প্রত্যেকটি মানুষের নিজস্ব একটি জগৎ চিন্তার একটা ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রে আপনাকে যখন কেউ প্রেশার করে অন্য কোনো কিছু চাপিয়ে দিবে, সেটাতে নিঃসন্দেহে আপনি ভালো কিছু করতে পারবেন বা ভালো কিছু বই নিয়ে আসতে পারবেন বলে আমি বিশ্বাস করি না। কারণ আমি দীর্ঘদিন ধরে স্টুডেন্ট পড়াই, এবং আমি দেখেছি যে স্টুডেন্টটা লতে ভর্তি হতে চেয়েছে, সেই স্টুডেন্ট যদি কোনোভাবে ইকোনমিক্সে ভর্তি হয়েছে, ক্ষেত্র বিশেষে সে অনেক খারাপ করেছে।
কারণটা হচ্ছে যে তার টার্গেট ছিল, তার স্বপ্ন ছিল, ট্রেন ছিল লতে পড়ার, কিন্তু সে ভর্তি হয়েছে ইকোনমিক্সে। সে পড়তে চেয়েছিল জার্নালিজমে, সে পড়ছে এখন ফর এক্সাম্পল বেঙ্গলিতে। সে পড়তে চেয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজে, সে এখন পড়ছেন সোশিওলজিতে। সো এই ক্ষেত্রে ভালো কিছু করার চেয়ে খারাপটাই বেশি হয়। কারণ পড়াশোনা তো আমি করব না, পড়াশোনা করবেন আপনি। আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করতে চান, সেক্ষেত্রে আমি বলে থাকবো যে ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। কারণ ফ্রাস্ট্রেশন রাখার কোনো দরকার নেই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত সিট আপনি ফিক্সড করতে পারেননি, সেক্ষেত্রে আপনার জন্য একটা নতুন দরজা খোলা হয়েছে। আপনি যে স্বপ্নটা বাস্তবায়ন করতে চান সেই জায়গায় আপনি ভর্তির জন্য ট্রাই করে থাকুন। তাহলে আপনি ফর এক্সাম্পল আমি বললাম যে আপনি ইংলিশে ভর্তি হতে চেয়েছেন, আপনি জার্নালিজমে ভর্তি হতে চেয়েছেন, আপনি ডেভেলপমেন্ট স্টাডিজে ভর্তি হতে চেয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটি আপনি পাচ্ছেন না। নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না। কিন্তু আপনাকে আপনার যে লক্ষ্য, আপনার যে চিন্তা, আপনার যে ড্রিম, আপনার যে টার্গেট, আপনার যে প্যাশন, সেটিকে বাস্তবায়ন করার জন্য অন্য বিশ্ববিদ্যালয়ে আপনি নিঃসন্দেহে যেতে পারেন। হোয়াই নট? মোস্ট ওয়েলকাম। আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবেন, আপনি বিশ্ববিদ্যালয়কে বাস্তবায়ন করবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, কোনো প্রতিষ্ঠান থেকে আপনি বেটার কিছু পেয়ে যাবেন এই চিন্তা করাটা ইন দ্য পার্সপেক্টিভ ইন আওয়ার কান্ট্রি ইটস এ ভেরি মাচ রং ডিসিশন অ্যান্ড রং অ্যাসাম্পশন, আই পার্সোনালি বিলিভ। বিকজ প্রতিষ্ঠান আপনাকে কোনো কিছু শেখাবে না, আপনাকে শিখতে হবে আপনার থেকে। What is your dream? What is your passion that have to be revived? Understand? And if you can be that, you will be the dynamic one in this country. Because এখানে হাতে কলমে কোনো কিছু শেখানো হয় না। আর এটাই যদি হতো তাহলে আপনি মনে রাখবেন যে একটা স্টুডেন্ট, সে ইঞ্জিনিয়ারিং পড়েছেন বাট এখন চাকরি করছেন, ফর এক্সাম্পল উনি অন্য একটা সেক্টরে। উনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছেন, সিভিলে চাকরি না করে উনি করছেন অন্য একটা সেক্টরে চাকরি। আপনি ইংলিশে পড়েছেন, আপনি ওই সেক্টরটাতে না গিয়ে অন্য একটা সেক্টরে গেছেন। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিসিপ্লিনের ডিমান্ড রয়েছে এবং স্পেসিফিক সেক্টর রয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি ভিন্ন। আমাদের দেশে আমরা যে সেক্টরে পড়াশোনা করি সেই সেক্টরে আমরা কাজ খুবই লিমিটেড, আমরা যেতে পারি না। খুবই লিমিটেড হওয়ার কারণে আমাদের সেই লক্ষ্যটা আমাদের বাস্তবায়িত হয় না। তাহলে আপনার জন্য আপনার চয়েজেবল প্রেফারেবল সাবজেক্টই হওয়া উচিত, কারণ আপনি যেটি পড়ে আপনাকে গ্লোবালি আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। আপনি যদি থিঙ্ক করে থাকেন আপনি শুধুমাত্র বাংলাদেশের বাঙালি, বাংলাদেশি, এদেশেই আপনার সব কিছু, দিস ইজ ইউর রং থিঙ্কিং। বিকজ আপনাকে আপনার থিঙ্কিং লেভেলটা বাড়াতে হবে। আপনাকে মনে রাখতে হবে ইউ আর দ্য গ্লোবাল ওয়ান। আপনি সারা পৃথিবীর একজন। আপনি শুধুমাত্র বাংলাদেশের বা শুধুমাত্র নির্দিষ্ট একটি অঞ্চলের মানুষ না, আপনি সারা পৃথিবীর একজন। সুতরাং এই থিঙ্কিংটা বিল্ড আপ করুন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি, আপনি জাহাঙ্গীরনগরে পাননি, আপনি রাজশাহীতে পাননি, চট্টগ্রামে পাননি, শাহজালালে পাননি, সো হোয়াট, কী হচ্ছে তাতে? আপনার জন্য বেটার কিছু ওয়েট করছে। হয়তো আপনি দেখা যাবে এরকম হতে পারে আপনি হাজিদানে সে ইংলিশে পড়ে আপনি অনেক বেটার জায়গায় গিয়েছেন, বিকজ ইট ওয়াজ এ ড্রিম টু বি স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি এরকম হতে পারে যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনি ইকোনমিক্সে পড়ে আপনি ওয়ার্ল্ড ব্যাংকের মতো জায়গায় চাকরি করতে গিয়েছেন, বিকজ ইট ওয়াজ ইউর ড্রিম। সো আমরা সবসময় যে ভুলটাই করে থাকি, আমরা আমাদের ড্রিমকে কখনো সাকসেস করতে চাই না। আমরা শুধুমাত্র মনে করি যে আমাকে ওই জায়গায় পড়তে হবে, ওই জায়গায় যেতে হবে। এই লোক দেখানোর টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড। Where you are being graduated, it doesn't matter. What you are doing, this is your matter, understand? So globally thinking করুন। বর্তমান যুগে এসে আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে নাই পড়েন তাতেও কোনো ম্যাটার না, এটি কোনো ম্যাটারই হতে পারে না। বিশ্ববিদ্যালয় ইটস জাস্ট ওয়ান কাইন্ড অফ ইউর আইডেন্টিটি, যেখানে আপনি যাবেন, যেখানে একটা নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করে আসবেন। সো আমি আমার স্টুডেন্টদেরকে বলবো, যারা আমার দুই একজন স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন স্টুডেন্ট চান্স পেয়েছেন সিরিয়াল একটু শেষের দিকে, ওনারা বলেছেন যে ভাই আমি কী করব, এবং আমার কিছু স্টুডেন্ট অলরেডি রেজাল্ট হয়েছে, সেখানেও দু একজন চান্স পেয়েছেন। তো তাদের এই হতাশার জায়গাটা ওভারকাম করবার জন্য আজকের ভিডিওটি ছিল। তবে ভিডিওটি আমি করেছি আমার শুভাকাঙ্ক্ষী প্রাণপ্রিয় আত্মার আত্মীয়দের জন্য, যারা আমার কাছ থেকে বেটার কিছু পেতে চান, আমার কাছ থেকে অনেক সময় মনে করেন যে হ্যাঁ আমার কাছ থেকে একটা ছোট্ট একটা সাজেশন পাবেন, আমি তাদের জন্য করেছি। ইটস জাস্ট ফর অল অফ ইউ, এটি সবার জন্য আমি করেছি। তো আমি যেটা বলছি যে বিশ্ববিদ্যালয়ে আপনার স্বপ্নের মতো একটি জায়গা, আপনি বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছেন সেটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, বাট আপনাকে মনে রাখতে হবে আপনার ড্রিমটি, যে স্বপ্নটি আপনি লালিত করেছেন আপনার হৃদয়ের মাঝে, সেটি বাস্তবায়ন কোন জায়গায় গেলে হবে। আপনার যদি সেটা কোনো প্রতিষ্ঠানে না গিয়ে হয়, সো হোয়াট, ডাজেন্ট ম্যাটার, আপনি করতে পারেন। পড়াশোনা করে আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়েই যে আপনি বেটার কিছু করবেন এর নিশ্চয়তা কেউ আপনাকে দিতে পারবে না। আপনি যেখানেই পড়েন আপনাকে নিজের চেঞ্জের মাধ্যমেই এই পৃথিবীতে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। এর বাইরেও আপনাকে কেউ কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত করতে পারবে না। সো আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য সব কিছুই আপনার। সো আপনি কি করবেন সেটি আপনার মাঝেই।
তবে আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলে থাকি, আপনি যেটিকে ধারণ করেছেন, যে বিষয়টি নিয়ে আপনি পড়তে চান, যেটি নিয়ে আপনার প্যাশন কাজ করে, যেটি আপনার টার্গেট, সেটিকে বাস্তবায়ন করুন। আপনি ইংলিশে পড়তে চেয়েছেন, আপনি ইংলিশেই পড়ুন। আপনাকে ওই জায়গায় পড়তে হবে এমনটি নয়। আপনি এমন একটা জায়গায় পড়ুন যে জায়গায় গেলে আপনি বেটার কিছু করতে পারবেন। আমার ছোট্ট একটা বিষয় আমার মনে আছে যে আমার কলেজ জীবনের এক বন্ধু, এখন যদিও আমার সেই বন্ধু আর শিক্ষকতা পেশায় রয়েছেন, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও শুধুমাত্র তার ইংরাজি পড়াতে হবে, ইংরাজির প্রতি ভালোবাসা এবং ইংরেজির শিক্ষক হতে হবে, এজন্য উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি। উনি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি কলেজে ভর্তি হয়েছিলেন, প্রসিদ্ধ একটি কলেজে, এবং সেখান থেকে খুব ভালোভাবে ইংরাজি পাশ করে এবং এখন শিক্ষকতা পেশায় আছেন। আমি আশা রাখি আমার সেই বন্ধু অনেক অনেক ভালো কিছু করবেন, কারণ তার প্যাশনকে তিনি প্রায়োরিটি দিয়েছেন। সো আমি ওই জায়গাটি সবসময় বলি যে জাস্ট ট্রাই টু ফোকাস ইউর প্যাশন, জাস্ট ট্রাই টু ফোকাস ইউর টার্গেট, জাস্ট ট্রাই টু ফোকাস ইউর এম। আপনি কি করতে চান, কি হতে চান, সেটি মুখ্য উদ্দেশ্য। প্রতিষ্ঠান দিয়ে কোনো কিছু হবে, এইটি থিঙ্কিং থেকে একটু হলেও আমাদের বের হয়ে আসতে হবে। তবে হ্যাঁ, প্রতিষ্ঠানের একটা ডিমান্ড আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠান, একটি ভালো প্রতিষ্ঠান আপনাকে বেটার কিছু দেবে, এটাও নিঃসন্দেহে। তবে চেষ্টাটা আপনার, চেষ্টা আপনি করবেন, আপনি বেটার কিছু নিয়ে আসবেন। প্রতিষ্ঠান আপনাকে শুধু দেওয়ার জন্য হয়তো একটু পথ তৈরি করে দেবেন, রাস্তা তৈরি করে দেবেন। তবে আপনি যেখানে যে অবস্থাতেই থাকুন না কেন, আপনি যদি সেই ইফোর্টটা দিতে পারেন, আপনার স্বপ্নকে যদি বাস্তবায়ন করবার জন্য যা যা করা দরকার তা ঠিকঠাক করতে পারেন, ইনশাল্লাহ ইউ উইল বি দ্য সাকসেসফুল ওয়ান। সো আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যারা বিশ্ববিদ্যালয়ে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, যাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি, তাদের জন্য বলছি, নেভার বি ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেশন বলে লাইফে কোনো কিছু নেই। আপনি যেখানে পেতে চেয়েছেন সেখানে পাননি, অন্য কোথাও অবশ্যই নিঃসন্দেহে আপনার জন্য ভালো কিছু ওয়েট করছেন। সো আশা রাখি যারা এখনও ওই ঘোরের মধ্যে পড়ে আছেন যে আমাকে এখানেই ভর্তি হতে হবে, এখানে না পড়লে আমার জীবন শেষ, এই থিঙ্কিং থেকে তোমরা বের হয়ে আসো। তোমাদের জন্য বেটার কিছু ওয়েট করছে নিঃসন্দেহে। সামনের যে পরীক্ষাগুলো আছে সেটার জন্য ফাইট করে যাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ অলমাইটি উইল ব্লেস ইউ অ্যান্ড ইউ উইল ট্রাই টু গেট সামথিং বেটার। সো আশা রাখি তোমরা বুঝতেই পেরেছো, তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য যা যা করা দরকার তোমরা চেষ্টা করেছো। হয়তো সেটি টাইমলি হয়নি, সেটা হওয়ার জন্য ওয়েট করে আছে অন্য কোনো বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় আপনি ঘুরে বেড়াবেন, যে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় আপনি আপনার মেধাকে বিকশিত করবেন এবং আপনার স্বপ্নকে বাস্তবায়িত করবেন। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি তুমি করে বললাম, বিকজ আমার প্রাণপ্রিয় স্টুডেন্টরা সবাই আমার স্নেহধান্য, আমার ভাই, আমার বোন, আমার সন্তান তুল্য। তাদের জন্য অবশ্যই অবশ্যই, এবং স্পেশালি যে গার্ডিয়ানরা আমার ভিডিওটি দেখবেন তাদের জন্য আমার এই সাজেশনটি থাকবে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। স্বপ্নযুদ্ধে এগিয়ে যাও, এই আশা ব্যক্ত রেখে স্বপ্নযুদ্ধে অনেক অনেক ভালো কিছু বই নিয়ে আসো, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে ফেললাম। আল্লাহ হাফেজ। আবারও কোনো একটা নতুন কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো সময়ের প্রেক্ষাপটে। সো আশা রাখি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।